আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এলাম তোমাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। এটি একদমই গ্রাম্য পদ্ধতিতে রান্না করে তোমাদেরকে দেখিয়েছি। এটা আমার দাদির কাছ থেকে শেখা। আমি আমার দাদিকে এইভাবে রান্না করতে দেখেছি, তো সত্যি খুবই টেস্টি হয়। আর রেসিপিটি হলো আলু আর বিউলির ডালের বড়ি মাছ দিয়ে ঝোল। তো চলো দেখে নাও তোমরা আজকের এই রেসিপিটি। একেবারে সিম্পল একটি রেসিপি বলতে পারো। এই যে দেখো, প্রথমে আমি একটা কড়াই গরম করে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো ভেজে নিয়ে তারপরে এই রেসিপিটি আমি স্টার্ট করব। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থেকো, দেখবে তোমাদের খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটি। আমাদের বাড়ির সবাই এই রেসিপিটি খুবই মজা করে খায়। তো আমি এখানে পুকুরের মাছ নিয়েছি, তোমরা চাইলে যে কোনো মাছ নিতে পারো। তো পুকুরের মাছ হলে কি হয়, একটু টেস্টি হয় বেশি। তো যাই হোক, এ দেখো মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে তারপরে আসছি, চলো। তো এই দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। নিয়ে এই দেখো কড়াইটা ধুয়ে আমি একটু কড়াইটা গরম করে বড়িগুলো ঢেলে দিলাম। এই দেখো ঢেলে হালকা একটু নেড়ে চেড়ে হালকা টেলে নিয়েছি আর কি, ভেজে নিয়েছি। নেওয়ার পরে বড়িগুলো তুলে নিয়েছি, যাতে পুড়ে না যায় এমনভাবে টেলে নিতে হবে। তো তাহলে কি হয়, গন্ধটা চলে যায়। বড়ির যে গন্ধটা বিউলির ডালের যে গন্ধটা, সেই গন্ধটা থাকে না। তো বড়ি, এই বিউলির ডালের বড়িগুলো রান্না করতে কি একটু তেল বেশি লাগে। তো তার জন্যই আমি এই দেখো তেল গরম করে একটা বড়ি দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কি না। তো এই দেখো বড়িগুলো আমি এক এক করে ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। তো একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, যেহেতু এখানে হলুদ লাগছে ক্যামেরার কারণে। তো এই দেখো ভেজে নেওয়ার পরে আমি আরেকটু তেলে, ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে নেওয়ার পরে তারপরে আমি আলু কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখতে থাকো। তো এই দেখো ভালো করে নেড়ে একটু ভেজে নিয়েছি হালকা। নেওয়ার পরে লবণ, তারপরে হলুদ পরিমাণ মতো সব দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজার পরে আমি এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। তো এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, যেহেতু গ্রামের দিকে বেশিরভাগ সচরাচর এই সমস্ত রেসিপিগুলোতে কাঁচা লঙ্কা, তারপরে সর্ষে বাটা এগুলোই ব্যবহার করা হয়। তো সেই কারণে আমি এটা কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। আর কাঁচা লঙ্কা সর্ষে বাটাটাই স্বাদটা একেবারে অতুলনীয় করে তুলবে। তো এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে এই দেখো ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বড়িগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। বড়িগুলো এখন দেওয়ার কারণ এটাই যে এর ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। তো সেই কারণে আমি দিয়ে দিচ্ছি। অনেকে দেয় তরকারির ভিতরে তরকারিতে পানি দিয়ে তারপরে বড়িগুলো দেয়, কিন্তু আমি সেটা করি না। আমি এই যে কষানোর সময়ই দিয়ে দিই, তাহলে আরও বেশি বড়িটা নরম হয়ে যাবে। আর বড়িটা বেশি এখন যা নাড়াচাড়া করে নেওয়া যাবে, কিন্তু এরপরে বেশি নাড়া দেওয়া যাবে না, তাহলে কি হবে, বড়িগুলো ভেঙে যাবে। আর সব বড়ি সমান হয় না, কিছু কিছু বড়ি আছে কম গলে, তো সেগুলো তো একসঙ্গেই চাপিয়ে দিলে আরও ভালো হয়। আর কিছু কিছু বড়ি আছে অল্প পানিতেই গলে যায়। তো আমার এই বড়িগুলো অল্প পানিতেই গলে যায়, তবুও আমি এই একই সঙ্গে দিয়ে দিই, যেহেতু অল্প পানিতেই রান্না করব। আলুগুলো পাতলা করে কেটে নিয়েছি, অল্প পানি হলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই দেখো আমি সর্ষে বাটা,
তারপরে জিরে, কাঁচা জিরে সব একসঙ্গে আমি শিলপাটায় বেটে নিয়েছি, নিয়ে তারপরে একটু কষিয়ে হালকা নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা একটু ফুটে কম হয়ে এলে মাছগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু পরে নামিয়ে নেব। তো এই দেখো আমার এই তরকারিটি রান্না রেডি। এই দেখো, দেখতেই পাচ্ছ কতটা ইয়াম্মি লাগছে, খেতে সত্যি অসম্ভব মজার। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। আর বিউলির ডালের বড়ি বাজারেও কিনতে পাওয়া যায়, তো তোমরা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারো। সত্যি খুব অসাধারণ সিম্পল একটি রান্নার মধ্যে। তো চলো আজ এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওটি যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।